কুমিল্লা কান্দির ফার পুবালে চত্বরাই আমার মাথাটা ঘুরাইতেছে। আমার আম্মু আমারে কইছে কেমিক্যাল মুক্ত আম কিনতাম, এখন আইয়া তো আমি আমের গ্যারান পাই, কিন্তু কেমিক্যাল মুক্ত কোনটা এটা তো আমি বুঝতেছি না। এই পুবালে চত্বরাই আমার লগে দেওয়া হয়ে গেছে বি মিডিয়ার বিলাল ভাইয়ের লগে। বিলাল ভাইয়ের গেলাম, ভাই আম কিনলাম, কইতে কিনতাম গুদুর কর না। বিলাল ভাই কইলো তুমি যাই রানীর বাজার মাদ্রাসাটা ঠিক উল্টা দিকে দেখবা পাইকারি হাট আছে। পাইকারি হাটে এদের সরাসরি বাগান থেকে বাছাইকৃত কার্বাইড মুক্ত যে আম আছে, এই আমগুলাই রানীর বাজারে যে পাইকারি হাটের দোকানটার ভিতরে হারিস ভাই বিক্রি করতেছে। পাইকারি হাটে ঢুকিয়ে দেই হারিস ভাই বইছে। হারিস ভাই আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই হারিস ভাইয়ের চিনছি না যে খেজুর দিয়েছিলাম যে আপনারা রে, হারিস ভাইয়ের কাছে পাইকারি খেজুর। এই হারিস ভাইয়ের কাছে বুঝি এই ভাই এদিনই সাতক্ষীরা রাম। সাতক্ষীরা রাম ভাই। ভাই কান্দির ফারে ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরাইতেছিল। এরপর বিলাল ভাইলো দেওয়া হইলো পাইকারি হাটে গেলে রানীর বাজার আইলে বুঝি আমি এই সাতক্ষীরা রাম পামু। ভাই আচ্ছা, এই রাজশাহীর আম হুনতে আমরা তো রাজশাহী হয়ে গেছি। এই কয়েক বছর থেকে সাতক্ষীরা রাম বুঝি সেরা। সাতক্ষীরার আমটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা তো ওই যে আম পাগল মানুষ। হ্যাঁ, এই আমটা সিজনের প্রথমে আসে। হ্যাঁ, যেমন আমরা রাজশাহীর আমের হিমসাগর আম এখনো পারার অনুমতি পাই নাই। অনুমতি হচ্ছে আপনার 25 তারিখের পর থেকে, এই মাসের 25 তারিখের পর থেকে। আর এটা সরকার অনুমতি টাইম দিয়েছে 20 তারিখ দিছিল। আম পাইকা ঝরে যাইতেছে দেখে এটা 16 তারিখ থেকে আমরা পাতা পারা শুরু করতে পারছি। সাতক্ষীরা থেকে। আপনি সাতক্ষীরা থেকে আনছেন? আমি পরশুদিন রাত্রে আসছি সাতক্ষীরা থেকে, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা থেকে নিজে নিয়ে আসছি আমি, বাসে চলে আসছি। এগুলা গতকালকে আপনার ট্রাকে আসছি আর কি। আমার তো 2-3টা শপ মিলে অনেক আম লাগে। আর অনেকে আমার খেজুর দিয়ে চিনেন সবাই। আমার কিন্তু এক সময় মানে মূল ব্যবসা ছিল আম। হ্যাঁ, আমটা দিয়ে সেই 2019 সালে আম খেজুর দুটোটা দিয়ে শুরু করছি। এখন তো অনলাইনে আমের জয় দরকার। তখন আলহামদুলিল্লাহ পুরো কুমিল্লা শহরে এই যে কার্বাইড মুক্ত আম, এই কার্বাইড মুক্ত আমটা আমরা গুটি কয়েক মানুষই চিনাইছি সবাইকে, যে না কার্বাইড মুক্ত আমের বৈশিষ্ট্য কি, আম কেমিক্যাল ওলা খাইলে কি সমস্যা, কেমিক্যাল ছাড়া হলে কি বৈশিষ্ট্য থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমরাই বুঝেছি। আর কার্বাইড মুক্ত যে করি না আমরা তো জানি সবসময় ফরমালিন মুক্ত। না, আমে ফরমালিন দেওয়া হয় না। আমে দেওয়া হয় আমটাকে, তারা যেটা করে আর কি, বাজারের আমগুলা একসাথে গাছের থেকে সব পায়রা ফেলে, পায়রা একসাথে বিছাইয়া স্প্রে করে লাই। কার্বাইডটা স্প্রে করে লাইলে এটা টেকসইটা ভালো হয়। আর ওই যেটা ডেগা আম আছে এটাও তোমার ফাইকা যায়। কুমিল্লার ভাষায় কথা বলে যেটা, ঠিক আছে, তো ওইটাও ফাইকা যায়। আর হচ্ছে যেটা বাটি আম আছে সেটাও ফাইকা যায়। কিন্তু যেটা আমরা আমাদের গাছের থেকে কেমনে খাই, যে একটা আম পাকছে 2টা 4টা পাকছে, ওইটা পাকছে পায়রা আবার খাইছে, ঠিক আছে, পরিপক্ক আমটা আমরা খাই আর কি। তো কার্বাইডের এই বৈশিষ্ট্য হচ্ছে আমটাকে একটা হলো একসাথে পাকাই ফেলে, আরেকটা হচ্ছে সুন্দর কালার করে দেয়, এরপরে হচ্ছে আপনার আমটাকে টেকসই করে দেয়, মানে সহসা পচবে না আর কি, এটা করে দেয়। আর এই আমগুলো দেখেন, দেখতে কিন্তু সুন্দর নাই না, দেখতে কাঁচা কেমন লাগে। কিন্তু আমরা যে নরমালি গাছের থেকে আমগুলো কিন্তু এরকমই পায়রা খাইতাম, যত সুন্দর না, ঠিক আছে, কষ্ট লাগে রয়েছে। এটা হচ্ছে কার্বাইড মুক্ত আম, দেখেন পরে পরিষ্কার নাই, ওটা সলিড। আর যেটা কার্বাইডের সুবা দিবে ওটা পরে পরিষ্কার সুন্দর একেবারে পুরো পার্লার থেকে বানাইছে এরকম মনে হইব। কিন্তু এটা দেখবেন যে আপনার মানে এত সুন্দর হবে না, কিন্তু এটা কিন্তু পাকা ভিতরে। হ্যাঁ, মানে এইটার গুণ আছে, যে রূপ না থাকলেও গুণ আছে এটা। আরেকটা বিষয় হচ্ছে সাতক্ষীরার আরেকটা ভাইব তৈরি হয়েছে, যে কারণে এই বছর আমি নিজে গেছি, যে সবাই সাতক্ষীরার আম বিক্রি করে। আমাদের কুমিল্লার মাতৃ ভান্ডারের মতো সাতক্ষীরা কিন্তু আমের জন্য অত বেশি আম বাগান নাই। সব মিলে 10-12টা বা 15টা বড় বড় বাগান আছে, যেগুলোতে আম চাষ হয়, বা 20টা বাগান হবে সর্বোচ্চ, আমি যতটুকু ঘুরছি সাতক্ষীরাতে অরিজিনাল আর কি। আর বাকিগুলা কিন্তু ওই কুমিল্লা মাতৃ ভান্ডারের মতন, ওই বিশ্ব রোডের আশেপাশে যেরকম মাতৃ ভান্ডার আছে, সাতক্ষীরার আশেপাশে এরকম জয়সর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বেনাপোল, এই আমগুলা সাতক্ষীরার বেলতলে একটা বাজার আছে, ওখানে আইনা সাতক্ষীরার বলে বিক্রি করে আর কি। ওই যে বিশ্ব রোডের মতো আমাদের মাতৃভান্ডার, এরকম। তো আমাদের অনলাইন যারা আছে তারা তো ধরেন আজকে বেশিরভাগই হচ্ছে নতুন উদ্যোক্তা, তারা এই বিষয়গুলো বুঝে না। আমরা যারা আজকে 5 বছর 6 বছর বা 8-9 বছর ধরে অনলাইনে কাজ করতেছি, আম নিয়ে কাজ করতেছি, তো আমরা কিন্তু বুঝি কোন আমটা কোথায় অরিজিনাল। হ্যাঁ, তো ওই হিসাবে আপনাদের জন্য চেষ্টা করে, যেমন আমার আম কিন্তু মানে জায়গাও দিতে পারতেছি না দোকানে, দেখেন ওই যে দীর্ঘদিন ধরে করতেছি, আমার বন্ধু ভাই ব্রাদার যারা আছে তারা ফ্রেশ আমটা খাইতে চায়, এই জন্য কিন্তু পাইকারি হাটে সবসময় আমটা আমি করে থাকি। দামটা বলবেন একটু ভাই? দাম তো ওই যে যেমন মাতৃভান্ডারের রসমালাই যেরকম একটু 20 টাকা 50 টাকা বেশি, অরিজিনাল সাতক্ষীরার আমটা 20 টাকা বা 10 টাকা কেজিতে বেশি হয়। কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই আমটা একটু আগে বলছি যে একটা করে পাড়তে হয়, একটা করে পারতে হয়। যদি আমটা একটা করে না পাইলে ওই একসাথে পাইলে ফেলতে পারতাম, তাহলে কার্বাইড দিয়ে দিতাম, বড় গাড়ি দিয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে খরচটা কম পড়তে। আর এই আমটা হচ্ছে, আমি আমার পেজের ভিডিওতে আপনারা দেখবেন যে আমটা একটা করে পাকতে হয়, একটা করে যত্ন করে এটাকে ক্যারেটে প্যাকেট করতে হয়। আবার ক্যারেট গুলা খুব তাড়াতাড়ি কুমিল্লা পাঠাই দিতে হয়, কারণ হচ্ছে এটা তো কার্বাইড নাই, নষ্ট হয়ে যাবে। তা আমরা ছোট গাড়ি অথবা দেখা গেছে যে ট্রান্সপোর্টে খুব তাড়াতাড়ি আমটা আনতে হয়, ওখানে খরচটা আমাদের বেশি পড়ে। 1 ক্যারেট আম কুমিল্লা পৌঁছতে
সবাই ওই যে সময় টিভিতে দেখছেন আম পাওয়া যায় 45 টাকা 50 টাকা, আরে ভাই ওটা তো বাগানের গাছের কিনা, তো গাছের থেকে আপনি আমটা পাড়াইবেন, প্যাকেট করবেন, ক্যারেট করবেন, পেপার করবেন, গাড়ি ভাড়া দিবেন, এরপরে কুমিল্লা শহর আনবেন, আইনা দোকান খরচ আছে ভাই, ওই হিসাব করলে তো আপনার আমের রেট ঠিক করতে হবে। আমরা 120 টাকা কেজি বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। হয়তো বাজার থেকে 10 টাকা 20 টাকা বেশি আছে, কিন্তু আমার পরামর্শ হচ্ছে ওই 5 কেজি না খেয়ে 3 কেজি ভালো জিনিসটা খান ভাই, ভালোটা খাইতে হবে। মানে কেমিক্যাল যুক্ত না খাইয়া কেমিক্যাল মুক্ত খাইতে হবে, ভাই, কারণ আমি কেমিক্যাল যুক্ত খাইয়া হাসপাতালের বিল দিতে দিতে আপনার খরচ বেশি হয়ে যাবে, খরচ আরো বাইরে যাবে ভাই। 10-20 টাকা চিন্তা করে যদি আমরা কেমিক্যাল খাইয়ালাই ভাই কিছু শিখলাম ভাই। আমার কিন্তু বারবারই আশিক ভাই একটা কথা বলি যে আমার এই ব্যবসার, আমি মূলত সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু এই ব্যবসা আমার শুরুই হয়েছে আমার ফ্যামিলিকে ভালো জিনিস খাওয়ার জন্য। আমি সেই সরিষার তেল, খেজুর, আম এগুলো যাতে ভালো ফ্রেশ জিনিসটা দিতে পারি, এটা চিন্তা করে কিন্তু এই ব্যবসা শুরু করছি ভাই। এখনো এইভাবে লাগিয়ে যাচ্ছে যাতে ফ্রেশ জিনিসটা আমার পরিবার যাতে যায় আর কি, আমার বন্ধু বান্ধব আপনারা যারা আছেন তারা যাতে ভালো জিনিসটা আমি খাওয়াইতে পারি আর কি ভাই। আমি তো কান্দিরপাড় রাজগঞ্জ ঘুরতাছি, কোনে যে আম বালাম ফামু, এই কান্দিরপাড়ে বিল্লাল ভাই দেওয়া হইছে, বিল্লাল ভাই কইতাছে যে পাইকারি রেটে দাও, আলহামদুলিল্লাহ সাতক্ষীরার এই আম আয়ে পড়ছে। আর আমার প্রচার কিন্তু ভাই এমনিই হয়, ওই যে যেমন কুমিল্লার মাতৃভান্ডারের কোনো চ্যানেল নাই, প্রচার নাই, কিছু নাই, আপনারা যারা আছেন ভাই যারা এইভাবে প্রচার করতেছেন, আমার কাস্টমার এইভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, ওই যে আমার অনেক প্রবাসী ভাইরা কিন্তু কুমিল্লার চোখ দেখে ভাই, এই যে আপনি একটা নাম্বার দেন আমারে, এই নাম্বারটা দেন, এটা আমি প্রবাসী ভাইরা দিয়ে দেবো স্ক্রিনে, দেশের প্রবাসের সবাই যাতে আপনারা ফোন দিতে পারে। অবশ্যই অবশ্যই ভাই, আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, আমরা শুধুমাত্র কুমিল্লা না, কুমিল্লার বাইরেও যদি কেউ চান যে না আমার বাড়িতে ভাই আমরা ফ্রেশ আমটা পাঠাই দেন, 1 ক্যারেট 2 ক্যারেট আম পাঠাই দেন, আমরা কিন্তু হোম ডেলিভারিটা দিয়ে থাকি। ওই ক্ষেত্রে হোম ডেলিভারিতে 100 টাকা খরচটা বেশি যায় আর কি কুমিল্লাতে, বাকি আমরা হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকি, ঠিক আছে। আর কুমিল্লার যারা আমার সিটিতে আছেন তাদের জন্য কুমিল্লা চোখের পক্ষ থেকে হোম ডেলিভারিটা ফ্রি করে দেবো ইনশাল্লাহ। হোম ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে এমন কেজি কত করে বিক্রি করতেছেন? 120 টাকা ভাই। 120 টাকা। আচ্ছা, একটু অফার দিতেন না? অফার ভাই বললাম তো, আপনার চ্যানেলের থেকে হোম ডেলিভারি ফ্রি, এরপরও যদি কেউ 20 কেজি বা 10 কেজি বড় অ্যামাউন্ট নেয়, আমি চেষ্টা করবো আপনার রেফারেন্সে সম্মান করার জন্য ইনশাআল্লাহ ভাই। 10 কেজি নিলে অফার আছে? অবশ্যই ভাই, অফার আছে ভাই। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু অফার লয়ে লইছি, 10 কেজি এক লগে নিলে কিন্তু ভাই অফার দিছে, আর এমনি তো হোম ডেলিভারি আছে কুমিল্লা সিটির ভিতরে। জি জি ভাই, এরকম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে, আমি আমার বন্ধু বান্ধবের কথা চিন্তা করে, আমি আমার কাস্টমারদের কথা চিন্তা করে রেডি করা, শুধুমাত্র বিজনেসের জন্য না ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম ভাই। ভাই ভিডিও শেষ করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আর ভিডিও শেষ করবো, আর এরপর হচ্ছে আমি আমরা কিনবো আর কি। হ্যাঁ, দেখে কিন্তু আমরা একটা সাইডে দিয়ে না, অবশ্যই ভাই ইনশাআল্লাহ। ভিউয়ার যারা ভিডিওটা দেখছেন আপনারা আই পারবেন, এটা তো রানীর বাজার, আপনারা তো কইছি আমি কান্দিরপাড় থেকে রাজগঞ্জে ঘুরতে ঘুরতে রানীর বাজার আইছি। রানীর বাজার ঠিক মাদ্রাসার ঠিক উল্টা দিকে ভাই। জি জি ভাই, রানীর বাজার মাদ্রাসার ঠিক উল্টা দিকে হলো এই পাইকারি হাট, আইলে বাইরে পাইলেবেন ভাই। আপনি না থাকলে তো ছেলেরা আছে যে থাকবো তারা এই কুমিল্লার চোখ কইবো। অবশ্যই অবশ্যই ভাই, আমার মনসুরবাড়ি শাখাতেও কিন্তু কুমিল্লা চোখের লাগে অফার থাকবে অবশ্যই। যে মনসুরবাড়ি যেটা জি ভাই, খেজুরের জন্য দেশালাপট্টি দিয়ে দুগুণ যায়, রানীর বাজার দিয়ে দাও যায়। জি ভাই জি ভাই জি ভাই, ঠিক আছে। মনসুরবাড়িও পাইবেন আবার এদিকেও পাইবেন। জি ভাই, আম কি দুইটাতে পাওয়া যাবে? দুটোটাতে আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।